সম্মানিত দর্শক, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনারা সকলে জানেন, সিভিক ভলেন্টিয়ার্সরা প্রায় 14 বছর কাজ করলেও তাদের বেতন শুধুমাত্র 10,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের অনেক কিছু আশ্বাস দিল, যেমন সিভিক ভলেন্টিয়ার্সদের তিনি জুনিয়র হোমগার্ড করে দেবেন, আবার কখনো তিনি আশ্বাস দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার্সদের তিনি জুনিয়র কনস্টেবল করে দেবেন। কিন্তু বাস্তবে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কোনো বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেননি, বরং সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন যখন বাড়ানোর প্রশ্ন উঠেছে, অর্থাৎ এবারের 2026-এর রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র 1,000 টাকা বেতন বৃদ্ধি করেছেন। তাতেই বোঝা যায় যে যিনি সিভিক ভলেন্টিয়ার্সের জন্ম দিয়েছেন তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করেননি। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন এলওপি অর্থাৎ লিডার অফ পার্লামেন্ট ছিলেন, তখন তিনি বারবার জোর দাবি তুলেছিলেন যাতে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি হয়। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর জন্যই আজ কলকাতার সিভিক ভলেন্টিয়ার্স এবং রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সরা সমান বোনাস পান। এর আগে কিন্তু পেতেন না, তাই ওই বোনাস বৃদ্ধির ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ক্রেডিট সবথেকে বেশি। এর পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা আশায় আছে যে তার বড় পদক্ষেপের ফলে সিভিক ভলেন্টিয়ার্সদের ভাগ্য পরিবর্তন হবে। সিভিকদের ভাগ্য বদল মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর বড় পদক্ষেপের পথে শুভেন্দু সরকার। দেখুন, এই নিউজটা উঠে এসছে 11:36 AM 13 জুন 2026। কী বলা আছে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার প্রায় 1,24,000 সিভিক ভলেন্টিয়ার ভবিষ্যৎ এখন কোন দিকে? নবান্ন ক্ষমতা বদলের পর থেকে এই লাখো চুক্তিভিত্তিক কর্মীদের মনে ঘুরপাক খাচ্ছে। এবার সেই উত্তর খুঁজতে কোমর বেঁধে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার। খবর, রাজ্যের পালাবদলের পর এই বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্সের চাকরির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ইতিবাচক চিন্তা শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। এর আগে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ এলওপি লিডার অফ পার্লামেন্ট ছিলেন, তখন তিনি বারবার সিভিকদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যারা সততার সঙ্গে কাজ করছেন সেই দুর্নীতিমুক্ত ভদ্র সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরি থাকবে, অর্থাৎ চাকরি কারো যাবে না, বরং তাদের চাকরি বহাল রেখে বেতন বাড়ানোর পক্ষেও সওয়াল করেছিলেন তিনি। বিরোধীর আসনে নয়, শুভেন্দু অধিকারী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে। স্বাভাবিকভাবে তার পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে মুখর রয়েছে রাজ্যের 1,24,000 সিভিক ভলেন্টিয়ার্স তাদের পরিবার। এখন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তাদের ঠিক কী বড় ঘোষণা করেন এবং এই চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী ও উন্নত ভবিষ্যতের জন্য কী স্থায়ী নীতি আনেন, সেটাই এখন দেখার। ভলেন্টিয়ার্স নিয়ে কী ভাবছেন পশ্চিমবঙ্গ সরকার, দেখুন এই নিউজটা উঠে এসেছে Y2 নিউজ অনলাইন নিউজ পোর্টালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে চুক্তিভিত্তিক 1,24,000 সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয়েছিল। পালাবদলের পরে এই চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির কী হবে সেই প্রশ্নের উত্তরে সিএম শুভেন্দু অধিকারী খুঁজছেন শুরু করেছেন বলে খবর। এর আগে বাংলায় এলওপি হিসাবে শুভেন্দু অধিকারী বরাবর বলেছেন দুর্নীতিমুক্ত ভদ্র সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরি বহাল থাকবে এবং বেতন বাড়বে। এবার সিএম হিসাবে তিনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।